আসলে মাঝে মাঝে সময় যখন খারাপ যাবে তখন সময় আপনাকে জানাই দেয় আপনি কার কাছে কতটা জরুরি। আমার সময় যখন খারাপ যাবে তখন পিঁপড়েও আমাকে লাথি মারতে যথেষ্ট পরিমাণ চেষ্টা করবে, যদিও বা লাথি মারার মতো কোনো ক্ষমতাই সে রাখে না, কিন্তু কামড় দেওয়ার মতো যথেষ্ট পরিমাণ ক্ষমতা তার আছে। কিন্তু মাঝে মাঝে সময় খারাপ যাওয়ার দরকার আছে, কারণ আমার পরিবারের মানুষ চেনার মতো কিছু অপশন আমার চোখের সামনে আসে। বাইরের মানুষ আমায় কি ধাক্কা দেবে, আমার পরিবারের মানুষই তো আমায় সবচেয়ে বড় ধাক্কাটা দেয়। সেই ধাক্কা সামলে ওঠার মতো ক্ষমতা কিন্তু তখন আমরা রাখি না। যাই হোক, বাদ দিলাম ওসব কথা, চলে আসি আমার সংসারে। আজকে সকালে আমরা রান্না করছিলাম ডাল চাল আর খিচুড়ি দিয়ে, ডাল চাল আর খিচুড়ি। আর এখানে করছিলাম 5 পদের ভর্তা। ভর্তা হচ্ছে ডিম ভর্তা, শুটকি ভর্তা, পুঁইশাক পাতা ভর্তা, চিংড়ি মাছ দিয়ে কাঁচা কলা ভর্তা, আর পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা দিয়ে ভর্তা। তবে ভর্তাগুলো কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি খাওয়ার জন্য কিন্তু একটা প্লেটে নিছি। এখন আমি আলহামদুলিল্লাহ বললা খাওয়া কিন্তু শুরু করে দেব। তবে খেতে খেতে বলবো ভর্তাটা কেমন হয়েছে। ভর্তাটা কিন্তু দেখতে সব অনেক সুন্দর হয়েছে। আর ভর্তাটা কিন্তু দিয়ে আমি খিচুড়িটা মাইখা খাওয়া শুরু করছি। আলহামদুলিল্লাহ ভর্তাটা অনেক টেস্টি হয়েছে, অনেক মজা হয়েছে। সকালবেলা ভর্তা করা, খিচুড়ি রান্না করা যদিও বা একটু ঝামেলা হয়ে যায়, আমাদের এই গ্রামের বাড়ি, তারপরেও সব কিছু গুছাই গাছাই করতে পারলে সবই সম্ভব। তো আমি এখানে ভিডিওটা অফ করছিলাম, তো আজকে সন্ধ্যায় যেহেতু আমাদের বাসায় হঠাৎ করে মেহমান আসছে, তো আপনাদের সাথে আবার একটু শেয়ার করলাম। এখানে হচ্ছে আমাদের বাসায় মেহমান আসছে, তো আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের একটু আপ্যায়ন করছি, তো তারা না বলে আসছে। এই জন্য দুপুরে আমরা যা রান্না করছিলাম ওগুলো দিয়েই তাদেরকে খাওয়ানোর জন্য রেডি করছি। তো দুপুরে আজকে রান্না করছিলাম ইলিশ মাছ, গরুর ভুঁড়ি, আর হচ্ছে আপনার ডাল। তো চিন্তা করলাম এই দিয়েই তাদেরকে আজকে খাওয়াই দিই। তো মেহমানের খাওয়া দাওয়া শেষ হয়েছে, তারা আবার চলে যাইতেছে। যেহেতু তারা থাকবে না, তো বেশি রাত করে নাই, তাড়াতাড়ি চলে গেছে। তো তোমাদেরকে বলি, মেহমান কিন্তু আমাদের বলে আসে নাই, আমাদেরকে না বলে আসছে। এই জন্য যা কিছু পারছি তাই দিয়ে তাদেরকে আপ্যায়ন করছি। আসলে মেহমান আসা আমাদের জন্য মঙ্গলজনক। আল্লাহ তাআলা খুশি হয়ে কারো বাড়ি মেহমান পাঠায়। মেহমান আসলে অনেক কিছু অগোছানো বা আওলানো হয়, তো এটাই তো স্বাভাবিক। তো আমি সব কিছু ধুয়ে টুয়ে গুছাই গাছাই নিছি, আর মোটামুটি অল্প স্বল্প আমি বেসিনটাও পরিষ্কার করে নিছি। তবে মেহমান আসলে কিন্তু আমি অনেক খুশি হই, কারণ মেহমান আমার কাছে অনেক ভালো লাগে। মেহমান আল্লাহ তাআলা খুশি হয়ে পাঠান, এটা আমরা সবাই জানি। তবে মেহমান দেখলে কখনোই অখুশি হওয়া আমার মতে এটা কখনোই দরকার না। আর এখানে হচ্ছে আমি একটা লুডুসের প্যাকেট, কালকে লুডুস আনছিল, এটা খুলছি। আজকে এটা আবার আমি বক্সের ভিতর সব গুছাই রাখতেছি, কারণ এখান থেকে নিয়ে একটা দুইটা করে রান্না করা অনেক সহজ হয়। প্যাকেটের ভিতর থাকলে সেটা খারাপ দেখা যায়। তো আমি বক্সের ভিতর ভরছি সব, কিন্তু বক্সের ভিতর হয় নাই, আরও কিছু মানে নুডলস রয়ে গেছে, এগুলো আমি আরেকটা বক্সের ভিতরে রাখবো। তবে সব কিছু গুছাই গাছাই সুন্দর করে রাখছি, কারণ মেহমান ছিল, অনেক ঝামেলা ছিল, বাচ্চা কাচ্চারা অনেক দৌড়োদৌড়ি খেলাধুলা করছে বাসার ভিতরে, অনেক আওলানো ছিল সব কিছু। মোটামুটি সব কিছু আমি গুছাইয়া পরে তোমাদেরকে দেখাইতে আসছি মেহমান কী কী নিয়ে আসছে। এখানে নিয়ে আসছে আপেল, আর এখানে কি দেখছো এটা নিয়ে আসছে, আর হচ্ছে তোমার আঙুর নিয়ে আসছে, আর আনার আনছে। তো এইগুলো ফল কিন্তু তারা নিয়ে আসছে। তো আমি কিন্তু ওইটার নাম জানি, হঠাৎ করে নামটা আমি ভুলে গেছি, শাম্মাম, ওটার নাম শাম্মাম আমার মনে উঠছে। তো এগুলো কিন্তু তারা নিয়ে আসছে, অনেক কিছু নিয়ে আসছে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।